পাখি বাসা বাঁধছে এই মনে। তো আমি কি করব? ঘর করবা ধুর, আপনি না সত্যিই পাগল। আমি এত কিছু জানি না, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। আমার লগে তোমার প্রেম করতে সমস্যা, আর আকাশের লগে যখন ডলাডলি করো তখন সমস্যা হয় না? তখন তোমার পড়ালেখার ক্ষতি হয় না? দেখেন, আপনি কিন্তু অনেক আপত্তিজনক কথা বলছেন, যেটা আমি সহ্য করতে পারছি না। মাথা থেকে পা পর্যন্ত ব্যাগটাই কইল যা। তুই আমার চোখ তুলবি না? তুল তুল, চোখ তুল। কি বলালা এই আমার গায়ে হাত দিছে, তোরা কি বাল ফালাস? বাখান কি বলা রে? খেলা হনো ভাই আছে বন্ধু, ফিলিস্তিনের উপর হামলা হনো শেষ হয় নাই। বিশ্ব রাজনীতি বুঝতে হইলে আগে আমাদের আমেরিকার রাজনীতি সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে। আমেরিকা কিটা চাইতেছে, তাদের আসল উদ্দেশ্য কিটা, এবং চীন কিটা চাইতেছে। আপনি যারা বাতি যারা কাউয়া গে সারা সারা পয়কা গে দই হাতার মতো সিডার ভাই মার ওই শাইমা, আমি কিটা কইছি তুই বুঝছস? বুঝতাম না যা কস এটি আবার আমার পরে কইবি, তাইলে বুঝজা নেন। এখন আমি গিটারের শুরু উঠাইতাছি। কাকা, ও কাকা, ওই আবার বলছো কেন? তোর বেড়া কতবার করে বলছি না আরে কাকা ফাঁকা ডাকতি না? আই মানলাম আর বয়স তোর চাইতে একটু বেশি, আর চুল পাখি গেছে, কিন্তু আই তো তোর ক্লাসমেট, চেম আরে কাকা করে ডাকতি কেন? আচ্ছা ঠিক আছে মতিন কাকা, সরি মতিন ভাই। আচ্ছা আমনে কন, কলেজে ফইরা যদি বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে তার কলেজে ফইরা লাভ কিটা? আচ্ছা শিক্ষিত মানুষ হিসাবে আমরা রাজনীতি সচেতন হইতে হইব না? আর তো ফাঁকিবাজ স্টুডেন্ট বাইচা 13টা বছর একই কলেজে পার করে দিলাম, কিন্তু তাতে আর কোনো দুঃখ নাই, বুঝলি? দুঃখ হইতেছে এই এতগুলান বছর একই কলেজে আছে, আজ পর্যন্ত একখান মাইয়া পড়াইতাম হারলাম না, যারা বিয়া করি এই পড়াশোনার যন্ত্রণার চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে। দূর কাকা, আমি কিতা কই আর আমনে কিতা কইতাছেন? আমার বিষয়টা আমনে কেউ আমলে নিতেছেন না। ওই বলছি যে পড়াশোনা আর তোর এই ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণ ইগান আর মাথার মধ্যে ঢুকতো না। তুই তোর জ্বালাময়ী ভাষণ ননস্ট চালায় যা, হাতে হাতে ভাষণ হইতে আছে। ইতান্ডি ঘুমাইতেছে, ইতান্ডি আমার কথা কই অন্তাছে, মস্কার করতেছেন আপনি আমার লগে। ঘুমাইতো না কিটা করতো? কইলো কবি মিছা কথা কইতাছি। তিনটা বাড়ির লগে আমার বাড়ি, সারাটা রাত ইংলিশ মুভি দেয়, এর ভিতরে মানে ওয়া কি 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 জানি দেয়, এটি কি আমি কইতারিনি। সাইমিয়া, তুইও কাকার মতো আমার লগে মজা লইতেছস না? আকা বাদ দে সাই, বলছি যে কলেজে আই, তোর এই জ্ঞানের বাণী শোনার মুডে কেউ থাকে? বলছি যে চল একটা কাজ করি। আচ্ছা কি তাকাও? আজকে তো কলেজের নতুন ব্যাচের প্রথম ক্লাস শুরু, যাকে যাকে সুন্দরী মাইয়া জ্ঞান কলেজের মধ্যে ঢুকতে আছে, যাই দেখি দুই একটারে পড়াইতে মারি কিনা। আলার মতিন কাকা, তুমি আর ভালো হইলা না। আচ্ছা আমি যেটা কইতেছিলাম, বিশ্ব রাজনীতি বুঝতে হইলে আসমানের পরিগান মাটিত নামি আইছে। ফাইনালি পড়াশোনার যন্ত্রণার তুন মুক্তি পাওয়ার জিনিস ইগান পাই গেছি। নো পড়াশোনার জীবনের তুন ইস্তফা। মতিন কাকা চুপ থাও, তুমি মনে বুঝলা গেছ তোমার মাথার সব চুল ফাইকা গেছে, কালি দিয়া কালা করে রাখছো। ওই বেটা কি বলতে চাস তুই? কইতাছি ছোট ভাইয়ের জিনিসের প্রতি নজর দিও না। ছোটবার জিনিস মানে তুই হেতির চিনস নি? চিনি মানে কিতা? এটা আমার গার্লফ্রেন্ড। কিতা রাখাইছা? কোনদিন তো আমরার লগে পরিচয় করে দিলি না, এটা তো তোর গার্লফ্রেন্ড। তোরার যে খাইছ, তোর লগে পরিচয় করে দিলে এতদিন আমার সম্পর্ক থাকতো? তাহলে খারাপ কিছু কি লেগা? খাম্বার মতো খারাপ নেই থেকে যা, এদের ডাক্কা লই আয়, আমরার লগে পরিচয় করাই দে। আজকে পরিচয় করান যাইতো না, আজকে বাপ বাবাই কেউ থাকতো আরে। আর সবার যে খাইছত
সবার দল লয়ে যাওয়া যাইতো না। শামিমা তুই আমার লগে আয়। কাকু যাই। ওইসা হারাম জাদা দুইজনে টাঙ্কি মারবা আই বুঝি গাছের পাতা গুনতাম কেন? এই খারা শুনিছা? আরে পাখি, তুই এখানে? আরে রেশমা, আমি তো এই কলেজেই পড়ি। আমিও তো এই কলেজেই ভর্তি হয়েছি। মিল্লা গেছে। পাখি, আমার হলুদিয়া পাখি, কি সুন্দর মুখ, কি সুন্দর নাম। আমার পাখি আমার পছন্দের হলুদ পোশাক পরে আইছে কাকা। এই চুপ করি থাক। আর হলুদিয়া পাখি, তোর পাখি এখনো হয় না। কাকু হুম? হয় নাই, হইতে কতক্ষণ? ভালোই হলো, এখন তোর সাথে আমার প্রত্যেকদিন দেখা হবে। ও কাকা, একেবারে আমার মনের মতো কাকা। যাক, মাইয়া মানুষ ভাই, তোর মাথার তো রাজনৈতিক ভূতটা একটু নামছে। আকাশা এত পাগল হন যাইতো না। প্রথমে আমরা জানতে হইব মাইয়াটা থাকে কোথায়, কার কার লগে মিশে। আর বলিস না, আমার কপাল কি আর তোর মতো? তুই তো জানিস আমার আব্বা সরকারি চাকরি করে, একবার এক এক জায়গায় বদলি হয়। তবে এইবার না মনে হয় অনেক দিন এখানে থাকবো। শুনছিস সরকারি অফিসারের মাইয়া, নিশ্চয়ই পুলিশ অফিসারের মাইয়া। আই চলি যাই দাদু। কেরাও কাকা, আমার সাগর হালায় তুমি কই যাইবা? মাঠজন নামছি, এক লগেই সমাধান করবো, ঠিক আছে? থাকো। আমি তাহলে আসি। হ্যাঁ, এই দাঁড়া, বাসার ঠিকানাটা দিয়ে যা। লেখ। বাসার ঠিকানা দেওয়া লাগবে না, তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যা। উঠা আমার দাম। হ্যাঁ, নাম্বারটা বল। 01611 01611 016 এনে। ঠিক আছে, তুই আমাকে ফোন দিস, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা। বাবা, আমি যাব না। কেন? ওই যে হাওয়াই মিঠাই খাবো। না, হাওয়া মিঠাই খায় না। হাওয়া মিঠাইয়ে তো রং আর চিনি ছাড়া কিচ্ছু নাই। না, আমি হাওয়া মিঠাই। পাখি, আরে বাবা পাখি, রাখো রাখো রাখো। এটা না, এগুলিতে রং আর মিষ্টি ছাড়ার কিছুই নাই। এক কাজ করো, এই যে এটা হাওয়া মিঠাই দাও, কম পছন্দ। হ্যাঁ দেখা। আরে বাবা খা। ছিঁড়ে দাও। এই এটা কবে বাসতো? আজকে সকালে। হাট বেটা, এই যে এদিক কি? হ্যাঁ, এটা তো ফাগুন দা পড়ে গেছে গাড়া। এই এটা খাওয়া যাইব? তোরটা তুই খা, খা তুই খা। হ্যাঁ হ্যাঁ বেটা। দেখছিস তুই ফাঁকির বাপের হওয়ার দেখছিস তুই? নিশ্চয়ই পকেটের মধ্যে পিস্তল আছে, আয়ের মধ্যে নাই চলে যায়। সি 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 কাকা, এই সিআর কল জেলে তুমি মাই ফেনে পিছে পিছে ঘুরো। তুমি তো আমার মানুষ সব খাইয়া দিবা। তোমার কপালে ফ্রেম টেম হইতো না। বিষয়টা কি এটা আমি দেখতাছি, খারাপ। বাবা, হাওয়াই মিঠাই। না চল চল, আমি তোরে খাওয়াবো। তো আয়, উঠ, আমি তোরে দিব তো। উঠ উঠ। এবার তোর এমনি সিরালা দিল কে রে? আর কোন না মামা, আর কোনদিন যা না হয়েছে আজকে তা হয়েছে। কিতা করছিস তুই? আজকে কিছু বাসের পাপ্পন ছিল, তাই ছিঁড়ে ফালাই দিছে। তার মানে তুই এতদিন কলেজের হকগুলো বাসি জিনিস খাওয়াইছ? না মামা, আজকে ছিল। আচ্ছা ঠিক আছে, যাও না রইছে, বাসি মাল সব হালাই দিবি। আর যাওয়ার সময় আমার লগে দেখা করে যাবি। কতটি হয়েছে আমি দিয়ে দেবো। ঠিক আছে মামা। চলো কাকা।
সমস্যা কি? সমস্যা তো একটাই, কি সেটা? পাখি, একটা পাখি বাসা বাঁধছে এই মনের তো আমি কি করব? ঘর করবা মনের ভিতর। ধুর, আপনি না সত্যিই পাগল। একটা ভালো ডাক্তার দেখান। মন পাখি রে তুই আর জ্বালাস না, হৃদয়ের খাঁচা ছিঁড়ে আর পালাস না। মন পাখি রে তুই আর জ্বালাস না, হৃদয়ের খাঁচা ছিঁড়ে আর পালাস না। পাখি উড়ে উড়ে যায়, পাখি দূরে দূরে যায়, পাখিরে ছাড়া যে বেঁচে থাকা দায়। মন পাখিরে তুই আর জ্বালাস না, হৃদয়ের খাঁচা ছিঁড়ে আর পালাস না। কি করে পাখিরে রাখবো ধরে, একলা আমার অন্তর পড়ে। পাখিরে ছাড়া লাগে না যে ভালো, নিভে যাবে জীবনের আলো। কি করে পাখিরে রাখবো ধরে, একলা আমার অন্তর পড়ে। পাখিরে ছাড়া লাগে না যে ভালো, নিভে যাবে জীবনের আলো। মন পাখিরে তুই আর জ্বালাস না, হৃদয়ের খাঁচা ছিঁড়ে আর পালাস না। মন পাখিরে তুই আর জ্বালাস না, হৃদয়ের খাঁচা ছিঁড়ে আর পালাস না। পাখি উড়ে উড়ে যায়, পাখি দূরে দূরে যায়, পাখিরে ছাড়া যে বেঁচে থাকা দায়। কি করে পাখিরে ফেরানো যায়, আয় না পাখি তুই বুকে চলে আয়। আদরে আদরে তোর অভিমান হবে হৃদয় আদান প্রদান। কি হয়েছে কাকা? কথা কও না কে তুমি? মন খারাপ করে রয়েছো কি এতে? ফয়সাল্লা হালার পুত, হালার পুতে আরে একলা ভাই ফ্রেট মারে। হালার পুতে কয় তোরে যদি কোনোদিন ফাঁকির লগে কথা কইতে দেহে তাহলে তোর হাত পা ভাঙি দিব। আকাশটা পাখির পিছে ঘুরবো না না ঘুরবো এটা কি ফয়সালের জিগান লাগবো? হ্যাঁ পছন্দ কাকা? বান্দির ফুতে কয় ফাঁকিরে নাকি ওর ভাল লাগছে। আর কত বড় খৈলজার পাড়াও কিন্তু বাইরে গেছে আকাশ। নির্বাচনে ফাঁস করছে বললে কি ও সব কিনটা লইছে? এলাকা হয়ে গেছে।
পয়সাইল্লা হালার পুত পরে আমি খাইছি। বন্ধু মাথা গরম গরম যাইব না, আগে জানতে হইবে হেতি তোরা চাই কিনা। তাই না মানি? না চাইলে কি আমার দেখলে মুচকি হাসে, আমার লগে ঘুরঘুর করে, সবকিছু কি মুখ খুলে কইতে হইব? তারপরও মাইয়া মানুষের বিশ্বাস নাই, হেতিরে ভালো করে জিগাই তুই হেতি তোরা আসলে ভালোবাসে কি। মাইয়া মানুষের মোড়ও বিশ্বাস নাই, তুই সিরিয়াসলি হেতিরে জিজ্ঞেইল, আগে গ্যাঞ্জাম করানোর দরকার নাই। কাকা ঠিকই কইছি। আজকে তো ফাঁকি কলেজে আসে নাই না? আজকে এনে গিয়েছে, কালকে আইবো, তুই তো ফয়সালটা পরেও ধরতে পারবি, কিন্তু আগে সত্য মিথ্যাটা তো যাচাই করতে হইব। না বন্ধু, যা করণের আজকেই করতে হইব, দেরি করণ যাইতে, যা করণের আজকের মধ্যে ফায়সালা করতে হইব। তাইলে আমি কেমনি কি করবি? দরকার হইলে আজকে রাতকে ফাঁকিদের বাইর যাবো। এইটাই কর, লজাই। হেতির বাপ যদি জানতে পারে? জানতো না। এই তুই বাইক স্টার্ট দে। কাকা তুমি আইও। আমি না গেলে তুমি যাইবা ওড়ো পয়সা। আমি তোমারে ভালোবাসি, আর তোমারও আমারে ভালোবাসতে হইব। কেন? ভালোবাসা কি মগের মূল্যক নাকি যে চাইলেই পাওয়া যায়? আমি কলেজে ভর্তি হয়েছি পড়ালেখা করার জন্য, প্রেম করার জন্য না। আরে আমারে ভালোবাসলে তোমার লেখাপড়ার ক্ষতি করবো খেলা? আমি এত কিছু জানি না, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। আমার লগে তোমার প্রেম করতে সমস্যা, আর আকাশের লগে যখন ডলাডলি করো তখন সমস্যা হয় না? তখন তোমার পড়ালেখার ক্ষতি হয় না? দেখেন, আপনি কিন্তু অনেক আপত্তিজনক কথা বলছেন, যেটা আমি সহ্য করতে পারছি না। তুমি হয়তো জানো না, এই পুরা কলেজটা আমার আন্ডারে চলে। আমি চাইলে তুমি শান্তিতে লেখাপড়া করতে পারবা, আর যদি না চাই যাজ্ঞা, আমি অশান্তি চাই না। আমার তোমারে ভাল লাগছে, আমি তোমারে চাই, তুমি আমারে চিনো না। এমন এক ঘটনা ঘটায়াম, জীবনে মুখ দেখাইতে পারবা না। শুনেন, আপনিও ভুলে যাবেন না আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। আপনি যদি আমার কিছু করেন, আমার বাবা আপনাকে ছেড়ে দিবে না। তাহলে আজকের পর থেকে আমি আর তোমার আকাশের লগে ডলাডলি করতে দেখতে চাই না। আমি কাকে ছাড়বো কি ছাড়বো না সেটা কি আমার আপনার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে? আমি জানি, হয় তুমি আমার, না হয় আর কারো না। আমি যদি আর কোনো সময় আকাশের সাথে ঢলাঢলি করতে দেখি, তাইলে আমি এমন কিছু কইরা ফেলবো, ইজ্জত কিন্তু আমার যাইব না। আর একবার ইজ্জত গেলে ওটার ফিরাইব না। তোমার বাপে হয়তো আমার জেলখানায় নিতে পারে, কিন্তু তোমার ইজ্জত ওটা ফিরে দিতে পারবো? আমি বললাম তো আমি ওকে ভালোবাসি না। আপনি যান। ওকে, ঠিক আছে, মাইনা নিলাম, গেলাম গেলাম গেলাম। পাখি ফয়সালটা কি এরাইছিল? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কেন আসছেন সেটা বলেন। তোমার চোখে ফানি কেন? পাখি, তোমার কাছে আমার একটা কথা জানার আছে। আমার কাছ থেকে আপনার কোনো কিছু জানার নেই। পাখি, আমি তোমার ভালোবাসি, সেই কলেজে ভর্তি হওয়ার প্রথম দিন থেকে, কিন্তু সাহস করে কইতে পারিনি। বিশ্বাস করো পাখি, সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করেন, আমি আপনাকে ভালোবাসি না। কাকা, ও কি কইতাছে? পাখি, বিশ্বাস করো, আকাশ তোরে অনেক ভালোবাসে। আকাশের তো বয়স কম, কিন্তু আপনি তো ওর থেকে সিনিয়র। আপনি ওকে বুঝাইতে পারেন না যে আমি কাউকে ভালোবাসি না? কিন্তু তোমার চোখ কইতাছে তুমি আমার ভালোবাসো, কথা ঘুরাইও না। বললাম তো বাসি না। তাহলে তুমি কান্না করতেছ কেন? এমনি আমার কাঁদতে ইচ্ছে হয়েছে, আমি কাঁদছি। কেন, আপনার কোনো সমস্যা? তাহলে আপনি যান, আব্বা দেখলে বিপদ হবে। আমি যাবো না পাখি, তুমি আগে আমারে কও কি হইছে। ফয়সাল বলছে আমি যদি আপনার সাথে কথা বলি তাহলে আমার ইজ্জত
শালা পয়সাইল্লার বাচ্চা, ওরে আমি খাইছি। এই ফয়সাল্লার বাচ্চা, তুই ফাকিরে কিতা কইছস? তুই ফাকিরে কিতা কইছস? ব্যাক কলের ঘরে ব্যাক কলে ফাকিরে কি কইছিস রে? তোরে কোন লাগবো? অবশ্যই কম লাগবো। নানার বাড়ির থাইকা কলজা বড় হয়ে গেছে না? তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার জিনিসের দিকে হাত বাড়াস? ওমায়া এ ব্যাক কলে কয় কি এটা নাকি হের জিনিস? তোর জিনিস যদি হয় তো ভালোই হইছে। এটা ভালো হইছে। আর যদি ফাকির দিকে কোনোদিন চোখ তুলে তাকাস, তোর চোখ দুইটা আমি উঠাইলাম। ও আল্লাহ, ওয়েন না খাল্লা এই ব্যাক কলটা নাকি আমার চোখ তুলে মাথা থেকে পা পর্যন্ত ব্যাগটাই কইল যা। তুই আমার চোখ তুলবি না? তুল তুল চোখ তুল। এই তুই আমার গায়ে হাত দিছে, তোরা কি বাল ফালাস? বাল খান কি বলা রে? এই এই এম কি হচ্ছে? ও বাবা গো, মাইরালছে আমারে মাইরালছে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এই ফুংডাড়া আমনে শরীরে বিরক্ত করে, আর আমি কইছি দেখে আমরা সবারে মারতাছে। আঙ্কেল আমনে কিছু কোন? এই তুমি করতে হ্যাঁ? আঙ্কেল আপনি আমরা চিনছেন না? আমি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি। আমি দেখতাম না তো দেখবো কাটা? আকাশ, আমি তোমার ভালো জানতাম, কিন্তু তুমি আমার মেয়েরে বিরক্ত করো। আঙ্কেল আপনি হুংডাটারে কি জিজ্ঞাসা করেন? আমনের শরীরে বিরক্ত করে, আমনের শরীরে নাকি হ্যাঁ ভালোবাসে। আমনের শরীর তো হ্যাঁ ভালোবাসে না। এখন একজন আর একজনরে ভালোবাসলে না ভালোবাসা হইব, মানে আমনের শরীর যে জায়গায় ভালোবাসে না, তাইলে হ্যাঁ এটা বিরক্ত করতেছে না আমনের শরীরে? ছি 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 আকাশ, আমি ভাবতেই পারছি না তুমি এরকম একটা ছিল। যদিও ভালোবেসে থাকি, ভালোবাসা কি অন্যায় আঙ্কেল? না, অন্যায় না, কিন্তু যারে ভালোবাসো তাকে প্রস্তাব দেওয়ার পরে সে যদি প্রত্যাখ্যান করে, তাহলে বারবার তাকে বিরক্ত করতে হয় না। এটা খুবই অন্যায়, খুবই অন্যায়। আমি পাখিকে বিরক্ত করিনি আঙ্কেল। এই ফয়সাল পাখিকে উল্টাপাল্টা বুঝিয়েছে, তাই পাখি আমাকে ভালোবাসেনি বলেছে। চুপ! একদম চুপ। আর যদি কখনো আমার মেয়েকে তুমি বিরক্ত করো, তাহলে আমি কে বোঝানোর জন্য তোমাকে 1 মিনিটও সময় লাগবে না। কথাটা মনে রেখো। এই তুমি? আঙ্কেল আমি ফয়সাল। ঠিক আছে, চলো থাক। ফার্মেসিতে যাই, তোমার কোথাও লাগছে কি? থাক আঙ্কেল, লাগবো না। ঠিক আছে, লাগবে না কেন? ঠিক আছে আঙ্কেল চলেন। আসো। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি তোমাকে কিছু কথা বলতে চাই পাখি। আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আর তাছাড়া আব্বা যদি আমাদেরকে দেখে ফেলে, আপনার সাথে কিন্তু কোনো ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি যান। আঙ্কেলকে ডাকো পাখি, আমি দরকার পড়লে আঙ্কেলের সাথে কথা কম। আপনি বোঝার চেষ্টা কেন করছেন না? আব্বা যদি আপনাকে দেখে ফেলে মেরে ফেলবে। আমাকে মারলে মারবে পাখি, তবু আমার কথাগুলো বলতে হইব। আমি আপনাকে কতবার বলবো আপনি এখান থেকে যান। আমি যাইতে আসি নাই পাখি, আজকে তোমার একটা সিদ্ধান্ত নিতে হইব পাখি। আমি কি সিদ্ধান্ত নিব না নিব সেটা আমার বিষয়। আপনি বলার কি? আপনি আমাকে কেন বাধ্য করছেন? অবশ্যই তুমি বাধ্য পাখি। আমি বাধ্য মানে? কারণ আমি তোমার ভালোবাসি, আর তুমিও কি? তুমিও আমার ভালোবাসো পাখি। আমি যে আপনারে ভালোবাসি এটা আপনারা কে কইছে? সব কথা মুখ ফুটা কইতে হয় না পাখি। অবশ্যই বলতে হয়। শোনেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর বাসায় গিয়ে আমার গোছগাছ করতে হবে। আমি আসি। সত্যি সত্যি তোমরা বাসা ছেড়ে চলে যেতেছ? এখানে মিথ্যা বলার কি আছে? পাখি, পাখি, না, মেয়েটা কই যে উড়ে উড়ে বেড়ায়, রাত হয়ে গেছে, তারপর খবর নাই।
আব্বা কিরে তুই এনে কেন? আব্বা আকাশ, তুমি এখানে কেন? আমি পাখিরে ভালোবাসি, আমি পাখিরে বিয়ে করতে চাই। আকাশ, তোমার বয়স অল্প, তুমি যাও লেখাপড়া করো, যাও। বিশ্বাস করেন আঙ্কেল, আমি পাখির খুব ভালোবাসি, আমি ওর খুব সুখে রাখি। বললাম তো তোমার অল্প বয়স, যাও বাড়িতে গিয়ে লেখাপড়া করো মন দিয়ে, যাও। আঙ্কেল বিশ্বাস করেন, আমি আপনার কথা দিতেছি, আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করিলাম, দরকার পড়লে কলেজের রাজনীতি ছাইড়া দিন। আঙ্কেল, পাখিরে আপনি আমার হাতে তুলে দেন। একদম চুপ, আমি তোমার যাইতে বলছি, যাও। হারদার যদি তুমি পাখিকে বিরক্ত করো তাহলে আমার ভিন্ন রূপ দেখবা, যাও যাও বলছি। এই জন্য এখানে কারণ না। মুকুল ভাই, জরুরি কোনো সমস্যা কি? প্রিন্সিপাল সাহেব, আপনি তো আসলে সবই জানেন, এর একটা ভিড় না করলে, ব্যবস্থা না নিলে আপনার কলেজে তো মেয়েরা আসবে না, তারা ইনসিকিউর ফিল করবে। আসলে ব্যাপারটা নিয়ে আমি ভাবছিলাম, যেহেতু আপনি এসেই পড়েছেন, এর একটা বিহিত অবশ্যই করেছেন। আমি যতটুকু জানি এই আকাশ ছেলেটা খুবই ভালো, এই কলেজের যত ছেলে মেয়ে আছে সবার উপকারে সে সবার আগে এগিয়ে যায়। সে এরকম একটা কাজ করেছে, এটা আমার বিশ্বাস করতে না খুবই কষ্ট হচ্ছে। জানি, ব্যাপারটা আমি জানি। আসলে হয়েছে কি, ওই যে ফয়সাল নামের ছেলেটা আছে না, ওই ফয়সালের সব কাম। ও, এবার বুঝতে পারছি। ওর বাবা তো রাজনীতি করে, সেই রাজনীতির প্রভাব সেই কলেজে খাটাতে চায়। এবার যেহেতু সে আপনার মেয়ের দিকে হাত বাড়িয়েছে, এবার অবশ্যই একটা বিহিত করে ছাড়বে। করুন, এর একটা বিহিত করুন। তো প্রিন্সিপাল সাহেব, ওই টিসির ব্যাপারটা, ওর ট্রান্সফার সার্টিফিকেটটা আমি রেডি করে রেখেছি, ওকে আগামীকাল সকালবেলা একটু কলেজে পাঠিয়ে দেবেন। ওর সিগনেচারটা নিয়ে আমি ওকে ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুকুল ভাই, একটা কথা বলবো? কি কথা? যদি সম্ভব হয় আপনারা এই আকাশ ছেলেটিকে ক্ষমা করে দিবেন, কারণ ও আপনার মেয়েকে এত বেশি ভালোবেসেছে, ও ভেবেছিল আপনার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে, তা তো আর সম্ভব হলো না। তাই সে এই কলেজ ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। টিসি, ভালো থাকিস তোরা, আমি যাইগা। তুই যাবি না, বৈরিসুদ কিল্লাই, যা চলি যা। তারা কি তোর দৌড়িয়ে রাখছি কেন? তারা জানি তো ওই মাই এই অন্তর কাছে সব, আর তোর কিচ্ছু না, যা চলি যা। কাকা, অন গেলাম বেশি বেশি হয়ে যাইতাছে। এই কলেজে
13টা বছর পার করছি। কত ছোট ভাই আমার হাত দিয়ে আইলো গেল, কিন্তু তুই শালার কলিজার মধ্যে কেমন পরিজনী ঢুকে গেছিস। এটি বাদ দেন না কাকা, আমরা ভাই বারাদারের কাছে এটার কোনো মূল্য নাই। সব হইলে ওই মাইয়া, প্রত্যেকে একটা মাইয়া উইডাইয়া জুড়া বইল, এন এই মাইয়ার লাগিয়া এই কলেজ ছেড়ে যাইবো গা, আমরা ছেড়ে যাইবো গা। এন এই মাইয়া এটার কাছে বড় হয়ে গেছে, আমরা কিচ্ছু না। সাইমা, তোর যা খুশি তুই ক, কিন্তু ফাঁকির হলে কোনো উল্টা পাল্টা কথা কইস না। কইতাম না তাহলে কিটা করতাম? এই একটা মাইয়ার লাগিয়ে কলেজ ছেড়ে যাইয়াস, এটি কোনোদিন কইছে তোরে মুখ ফুইটা যে তোরে ভালোবাসে? কয় নাই। ভাইসা মিশা ভালোবাসার ফিস দৌড়াইয়া জীবনটা নষ্ট করতেছিস কিলাই। কাকা, তুমি কইলাম ফাঁকির হলে উল্টা পাল্টা কথা কইতাছ। কইয়ারি আর কইব, যেই মাইয়াই গান তোরই বুঝলো না, হাতে রাই ভালো কইতে হাঁটতাম না। কাকা, এখন কইলাম বেশি বেশি হয়ে যাইতাছে। বেশি হইলে হইব, যেই মাইয়াই গান ফয়সালের লাহান একটা খারাপ পোলার লাই তরে ছাড়ি দেয়, এই মাইয়া কোনোদিন ভালো হইতে হারে না। এই মাইয়ার ভিতরেই ঝামেলা আছে, এই মাইয়া খারাপ। বাহ, তুই আরে মারবি? মার আরে মার। এই মাইয়ার লাই তুই আর গায়ে হাত তুলবি? মানুষ না কিনলাই। কাকা চলেন, বাদ দেন, এটার লগে এই ব্যাপারে কোনো কথা আমরা কি কোনো লাভ হইতো না। আমরা উঠেন। কিরে দোস্ত, পুরাতন হিসাব না মিলাই দেয়া যাইতাছ গা, বিষয়টা খারাপ দেখা যাইতাছে না? কি এর হিসাব? আমার পাখি আমার ডালেই আসছিল, কিন্তু তুই ডিস্টার্ব করছস। এই ডিস্টার্বের কারণে আমার পাখি উড়ে গেছে। আমি তো সব সাইরা দিয়ে অনেক দূরে চলে যাইতেছি। তোর লাগিয়া আমার পাখি উড়াল দিছে। আমার পাখি আমার ডালে ঠিকই বয়ে আছে, কিন্তু তুই ডিস্টার্ব করছস, আমার পাখি উড়ে গেছে। সত্যিকারের ভালোবাসা কোনোদিন উড়ে যায় না। আমি তো জানি আমার এদের সম্ভব না সত্যিকারের ভালোবাসা, কিন্তু তোর ভালোবাসা যে মিথ্যা এইটা তো জানতাম না। আমার ভালোবাসা মিথ্যা? তুই তো কইছস সত্যিকারের ভালোবাসা কোনোদিন ছাইরা যায় না। পাখি যেহেতু উড়াল দিছে, তাহলে তোর ভালোবাসাও মিথ্যা। মিথ্যা হইলে মিথ্যা। আমি যাই। খালি মুখে তোর ছেড়ে দিয়াম বেককল বেড়া। তোর লাগি আমার পাখি উঠছে, তোমার লগে আমার বহুত পুরাতন হিসাব নিকাশ বাকি আছে। কি এর হিসাব? তোর কারণে পাখির বাপে আমার নামে কলেজে কমপ্লেইন দিছে। আমার নাকি কয়েক কলেজ থেকে টিসি দিয়ে দিব। তোরে কলেজ থেকে বের করে দিলে এটা কি আমার দোষ? আছে বল, তোর দোষ আছে। গত নির্বাচনে তোরে এত কইরা কইছি তুই নির্বাচনে দাঁড়াইস না। আমি জানি তুই শালা মাল, যদি দাঁড়াস তাহলে আমি ফেল করে আলবাম। তবুও তুই কারইছস। এখন কি হইল? উদয় আমার অথরিটি আ গেল। এই হিসাবগুলি তো এখনো বাকি বন্ধু। তুই তাহলে কিতা করতেছ? করতাম তো চাই অনেক কিছু, কিন্তু কিছু করতাম না। তোর সাইরা দিতাছি, জাগা জাগা। পাখি তোর না? পাখি হ্যাঁ তোর বাবু তোর। এই পাখি তোর? হ্যাঁ পাখি আমার। তোর পাখি তোর পাখি জন কষ্ট। আকাশ
আকাশ, আমি তোমার কিচ্ছু হইতে দিব না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো আকাশ। আমি হাসপাতালে যাব না, আমি আর বাঁচতে চাই না। এইসব তুমি কি বলতেছো আকাশ? আমি যা কইতাছি সত্যি কইতাছি। এই পৃথিবীতে আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। প্রেমহীন পৃথিবীতে পয়সা থাকা যে কি কষ্টের সেটা তুমি বুঝবা না পাখি। ওকে ভালোবেসে সেটা প্রকাশ করতে না পারাটা কতটা কষ্টের তুমি জানো? কি? হ্যাঁ আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। এতদিন আমি বলতে পারি নাই। আর আর আমি আমার ভালোবাসার মানুষের কিচ্ছু হইতে দেবো না। চলো 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 হসপিটালে যেতে হবে, চলো। কিরে তোরে এরকম লাগতেছে কেন? তোর গায়ে ধুলাবালি কি হয়েছে? আর বলিস না, কিছুক্ষণ আগে আকাশের ছেলেরা ফসিলকে অনেক মারছে। এক কাজ কর না, মতিন কাকাকে না খবরটা দেওয়া লাগবে। মতিন কাকা কোথায় জানিস তুই? মতিন কাকা তো একটু ঢাকার দিকে গেছে। তুই এক কাজ করিস, তুই মতিন কাকা একটু খবরটা দিয়ে দিস। হ্যাঁ আমি আসি, যা। জি একটু এদিকে আসেন না। কেন? আসেন, ওই যে মানে একটু কথা আছে। ঠিক আছে চলেন। পাখি পাখি পাখি, তোমার কিচ্ছু হবে না পাখি। পাখি, এই পাখি, 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 পাখি পাখি পাখি